হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বসে বসে আমার ব্লগটা দেখছো। তো তোমাদেরকে বলি, আমি কিন্তু সোজা রাতের কোনো ভিডিও পোস্ট করিনি। সেটা নিয়ে তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো রথেই যাইনি, কিন্তু না, আমাদের এখানে অনেক বড় করে রথ হয়। তো আমি সেখানে গিয়েছিলাম, আর সেই ভিডিওটা আমার ফোনেই রয়ে গেছে, আমার পোস্ট করাই হয়নি। আজকে চলো তোমাদের সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই এবং তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো দেখে নাও। রথের সময় আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয়, আর দেখতে পাচ্ছ কি হারে লোক জমা হয়েছে। কি করবে বলো, আমাদের আশেপাশে যত গ্রাম ছিল সব ভেঙে এখানটায় লোক আসে। আগে তো এখানে রথ হতো না, আমাদের পাশের গ্রামেই দলনঘাটা বলে একটা গ্রাম আছে, সেখানেই রথ হতো। আর সেখানে সবাই চলে যেত রথের মেলা দেখতে। নানান রকম গাছগাছড়া থেকে শুরু করে নানান রকম পুতুল, মানে অসাধারণ সে মেলা। তো দেখার জন্য চলে যেত, সেটা আমি তোমাদেরকে উল্টো রথে দেখাবো। এখানে অনেক মাটির পুতুল আসে, কিন্তু এই রথে আমি কিন্তু দেখাতে পারলাম না, কারণ এত সুন্দর রথ সাজিয়েছিল। ভাবলাম যে সোজা রথে শুধু তোমাদের রথের ছবিটা দেখাতে দেখাতে সময় চলে যাবে, সেজন্য আর বিশেষ কিছু দেখাতে হয়তো পারবো না। আর এই যে দেখতে পাচ্ছ, এই লোকগুলোকে ছদ্মবেশে সাজানো হয়েছিল নাচার জন্য। আর এই লোকগুলো সত্যি বলছি পুরো রাস্তাটা নাচতে নাচতে এসছে। মানে যেখান থেকে জগন্নাথ মানে ওই রথে উঠেছে, সেখান থেকে যেই স্থানে জগন্নাথকে বসানো হবে, মানে মাসির বাড়ি আসছে তো জগন্নাথ, সেখানটায় ওই মাসির বাড়ি অবধি নাচতে নাচতে পুরো এসছে, জানো তো। আর এরা হচ্ছে এত সুন্দর নাচছিল যে প্রত্যেকের পা নাচতে শুরু করে দিয়েছিল। এত ভালো মানে এন্টারটেনমেন্ট দিচ্ছিল এরা। আর এই যে দেখতে পাচ্ছ, এই সাইড থেকে পুরো মানে মেয়েরাও নাচছে, ওই যে হাতগুলো তুলে তুলে নাচছে, এগুলো সব মেয়েরা। আর আমি এত ভিড়ের মধ্যে মানে যে কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো মানে সেইটা পারলাম না। আর এই বছর কি হয়েছে, আমাদের পুরী থেকে মানে রথ আসার মানে রথের যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তো ঠাকুর আসার কথা ছিল। তো সেই জন্য এখানে 3টে রথ করা হয়েছে। 3টে রথের মধ্যে মানে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ আলাদা আলাদাভাবে নিয়ে আসা হয়। এটা নিশ্চয়ই তোমরা অন্য কোথাও দেখোনি, কারণ হচ্ছে এইভাবে রথ তো আসেই, কিন্তু রথের মধ্যে মানে একটাই রথের মধ্যে সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ থাকে। আমাদের এখানে কিন্তু সেটা হয় না। আমাদের এখানে জগন্নাথ আলাদা এতে এসছে, আর হচ্ছে সুভদ্রা প্লাস হচ্ছে মানে ওই বলরাম আলাদা আলাদাভাবে রথের মধ্যে করে মানে যে স্থানে আসছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদি তো মেয়েকে নিয়ে আমার মেয়ে এত নাচতে ভালোবাসে না। নাচ গান মানে ঠাকুরের কোনো কিছু যদি হয়, যেহেতু ও দেবগণ, তো ওর হচ্ছে ঠাকুরের কোনো কিছু হলে ও এত নাচতে শুরু করে দেয়, কোলের মধ্যে থেকেই নাচতে শুরু করে দেবে। আর নিচে নামিয়ে দিলে তো কোনো মানে দেখারে নেই, আমার গায়ে হাত দিতে দেবে না। ও মনে করে যদি মা আমার গায়ে হাত দেয় তাহলে হয়তো মা আমার এখান থেকে নিয়ে চলে যাবে, আমি আর নাচতে পারবো না, এরকম একটা বিষয়। আর সত্যি অপূর্ব ঠাকুর মানে আসছিল, এত ভালো লাগছিল যে গাড়ি রাস্তা থেকে সমস্ত যে বাস যাচ্ছিল বা আর আদার্স গাড়িগুলো যাচ্ছিল, সেখানকারের লোকজনও নাচতে শুরু করে দিয়েছিল, এত ভালো লাগছিল। সত্যি কথা বলতে কি, পুরো রাস্তাটা যেন খুশি আর আনন্দে মেতে উঠেছিল। জগন্নাথের গাড়ি আসছে দেখে মানে বেশিরভাগ বাসগুলো দাঁড়িয়ে গিয়েছিল, আর সেখান থেকেই যত মানে পাবলিক বাসের মধ্যে ছিল তারাও পর্যন্ত আমাদের এখানের মানে রথযাত্রা এনজয় করতে করতে গিয়েছে। যেহেতু এখানে হরিনামের যারা করে আর কি, তারাও পর্যন্ত এর মধ্যে থাকে, তো সেই জন্য এই রথ থেকে তারাও গানও শুরু করে দেয়। আর হরিনামের গান তো চলতেই থাকে, তাছাড়াও এমনি বায়না আছে, তারপরে হচ্ছে এমনি গানও হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটা যেন অসাধারণ পরিবেশ তৈরি করেছিল। আওয়াজে আওয়াজে যেন আকাশ পাতাল সমস্ত কিছু মানে ভরে উঠেছিল, সকলেই যেন বলছিল জয় জগন্নাথ। তো এইভাবেই মানে পুজো কটা দিন আমাদের কেটেছে খুব আনন্দের সাথে, মানে কটা দিন কেটে গেছে। আমি তারপরে ব্লগটাকে যেহেতু পোস্ট করছি, তো আমি বলছি কিছু কয়টা দিন কেটে গেছে। হ্যাঁ, উল্টো রথের ভিডিও তো আসবে, উল্টো রথের ভিডিও আমি এই দেখছো আমি এখানে বসে আছি।
আর আমার মেয়ে আমার কোলে বসে আছে। আমার মেয়ে এত দুষ্টু করছে না, আমার একদম ভালো লাগছে না। এর মাথার চুল টেনে ধরছে, ওর মাথার এই চুল টেনে ধরছে, কার কোলে গিয়ে বসে পড়ছে, কোনো বাচ্চা এলে তার হচ্ছে মানে গাল টিপে দিচ্ছে, এই করছে। ও এত দুষ্টু না, মানে বলার মতো না। এখন আমি একটু বকেছি তাই শান্ত হয়ে বসে আছে। কি বলবো আর, এত দুষ্টুমি করে যে আমি ওকে কিছু না বলেও পারি না। বলো, ভালো লাগে এরকম যদি সবসময় এরকম দুষ্টু করে? আর আরেকটা কথা কি বলো তো, এই দিনই লক্ষ্মী আনয়ন ঘটেছিল। মানে লক্ষ্মী ঠাকুরকে ওই জগন্নাথের মন্দিরে নিয়ে আসা হয়েছিল। নানান রকম বাজির সমাহার, দেখতে পাচ্ছ তো। ওইভাবেই লক্ষ্মী ঠাকুরকে আনয়ন করা হয়েছিল। আর প্রচুর টাকা পয়সা দর্শকগণ লক্ষ্মী ঠাকুরকে দান করেছিল। বলতে গেলে মন্দিরে অ্যাকচুয়ালি অনেক মানে অনেক অনুদানে মন্দির একদিন দেখবে এর চেয়েও অনেক বড় করে হবে। আর অনেক বড় করে রথযাত্রা রথযাত্রা আবার শুরু হবে। তো এটাও ভীষণ মজার, এই যে একের পর এক চমক। রত্নেশ্বরপুরে নতুন হলেও, রথযাত্রা হলেও এগুলো কিন্তু মনে হয় অন্য কোথাও হয় না। যে লক্ষ্মীর আনয়ন ঘটে বা জগন্নাথে, এই যে ব্যাপারগুলো সব নিউ নিউ ব্যাপার, যেগুলো হচ্ছে এখানেই ঘটে। আর দেখতে পাচ্ছ ওই মানে আমি এত লোকের মধ্যে আমি সামনে যেতেই পারছি না। সবাই মানে এত ভিড় করেছে, আর আমি বাচ্চা নিয়ে অতটা সামনে যাওয়া সম্ভব হয়ে হচ্ছে না। সেই জন্য তোমাদের লক্ষ্মী ঠাকুরের মুখটা ভালো করে দেখাতে পারলাম না। আই এম সরি, তোমরা কিছু মনে করো না। আমি কি করব বলো, এতটা পিছনে পড়ে গেছি যে সামনে আমি যেতেই পারছি না। লোক দেখো গিজ গিজ করছে, কিভাবে যাই তা আবার বাচ্চা নিয়ে, সম্ভবই নয়। সেই জন্য তোমাদের দূর থেকে লক্ষ্মী ঠাকুরকে দেখালাম। তোমরা কিন্তু এই রথটা এইভাবে এনজয় করলে তো। কখনো যদি পারো তোমরা রত্নেশ্বরে একবার রথ দেখতে আসো, দেখবে খুব ভালো লাগবে, খুব মজাও হবে। যদি না হয় তাহলে আমি আমার কান কেটে ফেলে দেবো। তো ঠিক আছে, তোমরা চেষ্টা করো আসার। মহিষাসুর সেজে কেমন নাচ দিল বলো এই ভদ্রলোক, ভালো লেগেছে তোমাদের? দেখো, ভালো করে দেখে নাও। এখানে এই ব্যাপারগুলো খুব হাসায় মানুষজনকে, দেখছো সকলের মুখে হাসি ফুটেছে। হ্যাঁ সত্যি, একদম অন্যরকম। দেখো, ভালো লাগছে না? কে জিতবে বলো? সবাই মিলে তো মারপিট করছে। মহিষাসুর জিতবে নাকি যারা মানে আদার্স যারা খেলছে তারা জিতবে? কে জিতবে ভালো করে দেখে বলো তো। ওই যা, মহিষাসুর তো পড়ে গেল, কি হবে এবার? কেমন লাগলো ব্লগটা? ভালো লেগেছে নিশ্চয়ই। হুম, নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর রাত্রেবেলাটাও খুব ভালো কাটাও। টাটা।